হ্যালো গাইস, ওয়েলকাম টু খাদক বাস। আজকে আমরা একটা অন্যরকম অনুভূতি নিতে চলে আসলাম। সবাই তো কক্সবাজার সমুদ্র বা হোটেল এসব নিয়ে দৌড়াদৌড়ি করে। আমরা আজকে চলে আসলাম কক্সবাজারে। আমরা আসলে যে সামুদ্রিক মাছগুলা খাই সেই ফিশারি ঘাটে। এই ফিশারি ঘাটটা হচ্ছে গিয়ে সমুদ্র থেকে মাছ ধরে এনে এখানে নামায়, এবং সেই মাছগুলোই আমরা হচ্ছে কক্সবাজার আসলে পাই, বা বিভিন্ন জায়গায় সামুদ্রিক মাছ যদি যেগুলো আমরা পাই সেগুলো হচ্ছে এই মাছগুলোই। এখানে এখন অবরোধ চলতেছে, এই জন্য মাছের সংগ্রহ কম। কিন্তু এখানে এক মামা এখানে অনেক সামুদ্রিক মাছ, পোয়া, পাঙাশ এসব মাছগুলো নিয়ে আসছে। আমরা দেখি এদিক থেকে কিছু মাছ কিনতে পারি এবং আপনাদেরকে এসব মাছের টেস্ট এবং খেয়ে দেখাবো। হোটেলে নিয়ে সব মাছগুলো রান্না করবো এবং আপনাদেরকে খেয়ে দেখাবো এখানে টেস্ট কেমন বা এখানকার অনুভূতি কেমন, আপনাদের সাথে শেয়ার করবো এগুলো। আমরা এখন ঘাট থেকে উঠে যেখানে মাছ বিক্রি হয় সেই শেডে চলে আসছি, কিন্তু হচ্ছে গিয়ে এখন অবরোধ চলতেছে 75 দিনের। এজন্য হচ্ছে গিয়ে এখন মাছ ধরা বন্ধ। এই কারণে এখানে মাছের তেমন হচ্ছে গিয়ে আমদানি নাই। এখন হচ্ছে যারা এই ফ্রিজে স্টক করে রাখছে এসব কিছু মাছ আমরা শুনতেছি আছে। এখন দেখি এদিক থেকে কি কোনো মাছ নেওয়া যায় কিনা, এবং যদি নিতে পারি তাহলে আপনাদেরকে মাছ খেয়ে এবং মাছ দেখাতে পারবো। আর যদি এখন যদি না নিতে পারি তাহলে আপনাদেরকে এতটুকু ভিডিও আমরা উপস্থাপন করবো। দেখি এখানে হচ্ছে কি মাছ দেখাচ্ছে, কি কি মাছ আছে আমরা একটু দেখি। স্টোর করা হচ্ছে কোরাল মাছ আছে, এখন আমরা সেই মাছগুলো দেখতেছি। এখন দেখি যদি ওদের সাথে যদি দামে মিলে তাহলে হচ্ছে আমরা এখান থেকে একটা মাছ নিব। লাল কোরাল দেখলাম, সাথে এখানে সুরমা মাছ ছিল এবং টুনা ফিশ ছিল। এখানে আমাদের কাছে প্রাইস বেশি মনে হচ্ছে। এখন দেখি ওদের সাথে বার্গেনিং করে যদি নিতে পারি তাহলে হচ্ছে একটা মাছ নিব এবং আপনাদেরকে টেস্ট করে দেখাবো। এখন যদি আমদানি থাকতো তাহলে হচ্ছে মাছের অ্যাভেলেবিলিটি থাকতো এবং আমার প্রাইস কমে পেতাম, কিন্তু প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। দেখা যাক নেই কিনা। বড় ধরনের কোনো মাছ নাই, সব হচ্ছে গিয়ে ছোট আকৃতির পোয়া মাছ আছে এখানে। তারপরে কিছু চিংড়ি আছে, এই টাইপের মাছগুলো এখন হচ্ছে গিয়ে অ্যাভেলেবেল হচ্ছে। এই যে আপনারা এদিকে আসলে ডান পাশে দেখতে পারবেন হচ্ছে যে ফিশারি ঘাট এবং ফিশের মার্কেট। আর বাম পাশে আছে হচ্ছে গিয়ে আমাদের যেই কক্সবাজার বিমানবন্দর, সেটা হচ্ছে গিয়ে এই সাইডে। এবং কক্সবাজার বিমানবন্দরটা আপনারা দেখে যেতে পারবেন। যারা সরাসরি এয়ারে আসেন তারা তো এই রাস্তা দিয়েই যাবেন, এবং হচ্ছে গিয়ে যারা নর্মালি এয়ারে আসবেন না, বাসে বা ট্রেনে করে আসবেন, তারা প্রয়োজনে এই কক্সবাজার বিমানবন্দরটা দেখে যেতে পারেন। আর পরিবেশটা খুব সুন্দর আছে। এখন হচ্ছে আপনারা আসতে পারেন। মানে এটা হচ্ছে গিয়া বোনাস, যারা 2-3 দিন থাকবেন তারা হচ্ছে গিয়া অবসর সময়গুলো এসব জায়গায় ঘুরতে পারেন। সবাই তো আমরা ইনানি হিমছড়ি এসব যাই, বা হচ্ছে এইসব সাইড দিয়ে আমরা বেশি ভাড়া লাগে না। বিচের পার থেকে আমাদের 100 টাকা করে অটো ভাড়া নিছে। অটোতে করে আপনার 6 থেকে 7 জন চলে আসতে পারবেন ইজিলি। এসে আপনারা এই জায়গাটা ঘুরে যেতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদেরকে একটা কক্সবাজারের অদেখা স্থান দেখলাম, অনেকে আসছে জানি, কিন্তু হচ্ছে কি আমি এই ফার্স্ট আসলাম এখানে এবং আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। ধন্যবাদ, বাই।